হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কি বলো তো, ডেলি তো সেই একই ভিডিও দিতে থাকি, তাই না? তো আজকে ভাবলাম চলো আমাদের কোয়ার্টারটা একটু ঘুরিয়ে দেখাবো। কোয়ার্টারের আশপাশগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত সুন্দর লাগছে। এই দিকের গাছগুলো না খুব আমার ভালো লাগে, জানো তো, এত সুন্দর লাগে কি বলবো। গাছগুলো দেখো, ওই যে দূরের গাছগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এই গাছের একটা তো পাতা নেই আর কি, শুকনো গাছের মতো, কিন্তু ওই গাছগুলোতে পাতা বার হবে, এখন নেই। ওইগুলো দেখতেই না খুব বেশি ভালো লাগছিলো আর কি। তো দেখো এই দিকে, এই দেখো কত গরু দেখতে পাচ্ছ, আর গরুগুলোর হাইটগুলোও খুব বড় বড়। এইদিকে বেশিরভাগ অনেক ষাঁড় আছে, গরু এনি টাইম ঘুরতেই থাকে। আর এই দেখো আমাদের ঘরের সামনেই, কোয়ার্টারের সামনেই দেখো কি বড় বড় গাছ আছে। আর সেই কিসের মতো বলো তো, কলার মতো কী সব জানি আছে, বুঝলাম, গাছের ফলগুলো হচ্ছে সেই কলার মতো। দেখো এইটা হচ্ছে আমাদের কোয়ার্টার। তো মেন গেটটা খুলেই একটা রুম আছে। দেখো এই যে ওয়াল কি বলে এটা, ওয়াল স্টিকার তো না, ওয়াল ফ্রেম যেটা হয়, ফ্রেমটা খুব সুন্দর। আর এই দেখো এই বেডটা আছে এখানে, সারাদিন তো আমরা এখানেই থাকি। আর ঘরের যে ভিতরের যে রুমটা আছে, ওই রুমটাতে রাত্রিতে থাকি। এই দেখো, আর এখানে একটা চেয়ার রাখা আছে। আর ওই যে তোমাদের দাদাভাই ওই যে ব্যাগটা ওখানে ঝুলিয়ে রেখেছে, কোনো জায়গায় জায়গা পাইনি, ওখানেই রেখে দিয়েছে। তো চলো এই ঘরে, এই বেডরুমে আর কিছুই নেই, ব্যাস এইটুকুই আছে। এরপরে এই রুম থেকে গিয়ে একটা ছোট্ট রুমের মতো, ঠিক রুম না, তো ওখানে একটা ফ্রিজ রাখা আছে। ফ্রিজের পরে ওয়াটার ফিল্টার আছে একটা, তারপরে স্ট্যান্ড রাখা আছে, একটা চপ্পল স্ট্যান্ড আছে। আর এইদিকে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানে একটা দরজা আছে। এই কোয়ার্টারে 3টে দরজা আছে, 3 দিক থেকে বাইরে বার হওয়া যায়, কিন্তু আমি একটা দরজা ইউজ করি আর কি। আর এই দেখো এই যে এইটা রান্নাঘরের সামনে 3টি পরপর, ঠিক আছে। আর এই যে এখানে এইটা হচ্ছে টয়লেট, একটা হচ্ছে বাথরুম। আর এই যে উপরটা, এটা হচ্ছে একটা স্টোর মতো রাখা আছে, ওখানে তোমার কিছু রাখার জন্য, ভাঙাচোরা কোনো কিছু। আর এইখানে 2টো চেয়ার রেখে দিয়েছি। আর এখানে তেমন কিছুই নেই, জাস্ট এইসব ফাঁকা। রং কালারগুলো না সে কেমন হয়ে গেছে, তাই না বলো? তো যাই হোক, যেমনই হোক না কেন, এটাই আমার কাছে এখন শান্তির জায়গা। আর এই দেখো একটা বেডরুম আছে, 2টো বেডরুম। এই দেখো ঢুকেই এই দিকে 2টো কার্পেট পাতা আছে, যেহেতু খুবই ঠান্ডা এইদিকে। আর আলমারি, ছোটো যে আলমারিগুলো হয়, ওই আলমারির উপরে আমাদের 2টো ট্রলি ব্যাগ রাখা আছে। রাখার মতো তো কোনো জায়গা নেই, তো ওখানে তোমাদের দাদাভাই উঠিয়ে রেখেছে। আর এইদিকে এসে এইদিকেও একটা ছোটো কার্পেটগুলো পাতা আছে। আর এই যে এখানে আমার ভোলেনাথ, তো আমি যেখানেই যাই ভোলেনাথ আমার সাথেই থাকে। তো এইবার অন্য কী বলো তো, আমি যেখানে যাই সেখানে গেলে আমি শিবলিঙ্গটা নিয়ে যাই। তো এবার শিবলিঙ্গটা নিয়ে আসিনি, আমি যে ছোটো ওই ফ্রেমটাই নিয়ে এসেছি। আর এই দেখো এইদিকে আছে তোমার ইয়ে রুম হিটার। আর এখানে 2টো চেয়ার রাখা আছে, এই যে পিঙ্ক কালারের ওড়নাটা দিয়ে ঢাকা আছে। এখানে সব কাপড় জামা আমি গুছিয়ে ঢেকে দিয়েছি। আর এই ছোটো টেবিলটার উপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর এই জাস্ট বেড সাইডটার পাশে ওইখানে বই আছে, একটা মোবাইল আছে। এই দেখো ঘরগুলো ছোট হতে পারে, কিন্তু খুব সুন্দর, জানো তো, আমার খুব ভালো লাগে কোয়ার্টারের ঘরগুলো ছোটো, বেশ বেশ তাও খুব শান্তি লাগে, জানো তো, আমার খুবই পছন্দের জায়গা হচ্ছে। আমারও আর কিছুদিন পর হয়তো আমি আবার চলে যাব এখান থেকে, তবুও এই মায়া এই কোয়ার্টারটার উপরে, তাই না? এই দেখো রান্নাঘর হচ্ছে এটা। এই দেখো রান্নাঘরের এইগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, তেমন কিছুই কিনিনি, সব কিছুই তোমাদের দাদাভাই তোমার অল্প স্বল্প যা কিনে দিয়েছে তাই, তাছাড়া কিছুই তেমন একটা নেই। এই দেখো এইগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি এখানে। উপরে কি বলো তো, নিচের ডিমের ট্রেটা রাখিনি, না হলে না মাহি সব ফেলে দেবে, ওই জন্য উপরে রেখে দিয়েছি। আর এইদিকে এইগুলো সবজি রাখা আছে, এই সবজিগুলো নিয়ে যে মাহি কতবার ফেলে দেয় তার
ঠিক নেই, ওই জন্য সবসময় আমি রান্নাঘরে দরজাটা দিয়ে রাখি, নাহলে সব কিছু নিয়ে গিয়ে ওই ফ্রিজের তলে রেখে দিয়ে চলে আসি, ফ্রিজের ওই যে তলটাতে। আর এই দেখো এইদিকে সব কিছু রাখা আছে গুছিয়ে, আর ছোট্ট হলেও যদি গুছিয়ে গাছিয়ে রাখা যায় না, দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে টকরিটা দেখছো নীল নীল রঙের, ওইটার মধ্যে আঠা রাখা আছে, প্যাকেটে আছে, আঠা রেখে দিয়েছি। আর ওই সবগুলো তো দেখা হয়েই গেল। আর এই যে দেখো এটা পিছনের দিকটা, যেদিকে আমি কাপড় জামা মেলি ওই সাইডটা, ওই সাইডে মানে একটু ঘাস হয়ে গেছে, কিন্তু এই দেখো বললাম না তোমাদের যে এদিকের মানে গাছগুলো না সব কিছু শুকনো শুকনো মনে হয়, কিন্তু শুকনো না। তো আজকে আমি তো কোয়ার্টারের আশপাশটা তোমাদের ঘুরিয়ে দেখালাম কেমন। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো তোমরা সবাই। আজকের মতো এখানেই, টাটা।